রাধে বন্ধুরা, শুভ দুপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে পাঠ করছি গৃহস্থের সাধনা। দাসী মনিবের বাড়ির কথাই বলে আমাদের বাড়ি, কিন্তু তার নিজের বাড়ি হয়তো কোনো পাড়াগাঁয়ে। মনিবের বাড়িকে দেখিয়ে মুখে বলে আমাদের বাড়ি, মনে জানে যে ও বাড়ি আমাদের নয়, আমাদের বাড়ি সেই পাড়াগাঁয়ে। আবার মনিবের ছেলেকে মানুষ করে আর বলে, হরি আমার বড় দুষ্ট হয়েছে, আমার হরি মিষ্টি খেতে ভালোবাসে না। আমার হরি মুখে বলে বটে, কিন্তু জানে না হরি আমার নয়, মনিবের ছেলে। তাই যারা আসে তাদের আমি বলি, সংসার করো না কেন তাতে দোষ নাই, তবে ঈশ্বরেতে মন রেখে করো, যেন যে বাড়ি ঘর পরিবার আমার নয়, এসব ঈশ্বরের। আমার ঘর ঈশ্বরের কাছে, আর বলি যে তার পাদপদ্মে ভক্তির জন্য বেকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে। রাধে রাধে। ঠাকুর বলেছেন, সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন, যে সংসার ছেড়ে দিয়েছ সে তো আমায় ডাকবেই, আমার সেবা করবে, আর তার বাহাদুরি বা কী? সে যদি আমায় না ডাকে তাহলে ছিছি করবে লোকে। আর যে সংসারে থেকে আমায় ডাকে, 20 মণ পাথর ঠেলে যে আমায় দেখে সেই ধন্য, সেই বাহাদুর, সে বীরপুরুষ। ঠাকুর আবার কথার ছলে বলেছেন, পিঁপড়ের মতো সংসারে থাকো। এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে, বালিতে চিনিতে মিশান, পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে। জলে দুধে একসঙ্গে রয়েছে চিতানন্দ রস আর বিষয় রস। হংসের মতো দুধটুকু নিয়ে জলটুকু ত্যাগ করবে। আর পানকুটির মতো গায়ে জল লাগছে জেরে ফেলবে। আর পাকাল মাছের মতো পাকে থাকে, কিন্তু গা দেখো পরিষ্কার উজ্জ্বল। রাধে রাধে বন্ধুরা, এই বলে পাঠ শেষ করছি। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে।